আজকে আমার একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি ঘটনাটা আমার সাথে ঘটে গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এই যে দেখছেন না মাছগুলো আজকে বাজার থেকে নিয়ে আসছে। তো মাছগুলো দেখে কিন্তু আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ মাছগুলো ছিল সবই আমার পছন্দের মাছ। কেটে কুটে ঝটপট করে এই যে দেখেন পোটলা ভরে আমি নিয়ে গেলাম পাশের বাসায় রাখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো মাছগুলো তারা আমার রাখলো না। বললো এখানে নাকি অনেক মাছ, এত মাছ রাখার জায়গা তাদের ফ্রিজে নাই। তো আর কি করার, মাছগুলো নিয়ে আবার বাসায় চলে আসলাম। খুবই কষ্ট পাইলাম বিষয়টায়, কারণ মানে অবাক লাগলো আমার কাছে যে এরকম ঘটনা কিন্তু গ্রামগঞ্জে অহরহই ঘটে, আর আজকে সেই ঘটনাটা সেম আমার সাথে শহরে বসেই ঘটে গেল। এত কষ্ট করে মাছগুলো কেটে কুটে নিয়ে গেলাম, পোটলাও করলাম প্যাকেট করে করে, তারপর নিয়ে গেলাম রাখার জন্য, কিন্তু রাখলো না মাছগুলো। তো কী করব, তো ছোটো মাছটা দিয়ে আর কি চচ্চড়ি করতেছি আজকে। এখানে হলো ফুলকপি আলু মূলা দিয়ে আমি আর কি ছোটো মাছটা রান্না করব। তো এই যে এখানে করে দিলাম। মানে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে, কষ্টেরও বিষয়। আপনাদের সাথে এই জন্য আর কি শেয়ার করলাম, যে কষ্ট পাইছি দেখে আর কি শেয়ার করলাম। কিন্তু মানুষ যে এরকমও হয় এটা আমার মানে শহরে যে এরকম হয় এটা আমার মানে ধারণার বাইরে আর কি ঘটনাটা আজকে ঘটে গেল। তো আমার কষ্টের কথা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। করতে করতে আমার রান্নাটাও আর কি শেষের দিকে যে হয়ে গেল। তো মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম, আর হলো দিলাম টমেটো এর ভিতরে, আর দেবো হলো আমি কয়েক পিসের ভিতরে আমি কিন্তু ঢ্যাঁড়স দিয়েছি, যেহেতু আমার বাসায় লিলিপুট আছে, আর সেই লিলিপুটটা ঢ্যাঁড়স খেতে খুবই পছন্দ করে। তাদের খুবই পছন্দের খাবার হলো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স তাদের লাগবেই। লিলিপুটের সাথে বড়রাও আবার পছন্দ করে ঢ্যাঁড়স। তার ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম কয়েক পিস ঢ্যাঁড়স। তো এই যে দেখেন হয়ে গেল আমার রান্নাটা। রান্নাটা কিন্তু আপনাদের সাথে মানে আমার কষ্টের কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। এই যে দেখেন রান্নাটা শেষ প্রায়। তো আমি আরেকটু আর কি ঝোলটা কমাবো। এই তো দেখে নিলেন আমার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।